forward. Come on, baby.
3:30 বাজে। বুড়ো আর বাদল বোল্ড। বুড়োর হালকা বুকে লেগেছে, ঠাকুর তুলতে গেছিল। মানিকের তো পুরো সে 3-4টে সেলাই পড়ার মতন কেটে গেছে। এবার দুজনাই আমি বলেছিলাম যে তোরাই ঘুমবি, আমি ঘুমবো না, আমি সারা রাত জেগে রয়েছি, এখনো পর্যন্ত ঘুমোতে পারি। স্নান করে পুজো দিতে গেছিলাম, বিশাল ভিড়। আবার একবার যাবো দেখি। এই হলো মেন মন্দির। ওখান থেকে ঠাকুর এই বছরে একটা দিন তুলে নিয়ে আসে, নিয়ে এসে এই মন্দিরে স্থাপন করা হয়। সকালে এই মন্দিরে এসে পুজো দিতে হয়। এই মন্দিরে সবাই দণ্ডি কেটে আসে। তাহলে খপ্পরে পড়বেন না, উত্তর মন্দিরে সরাসরি আপনারা আসুন এবং আপনাদেরকে দান সামগ্রী মাকে দান করতে চান তো দান করতে বলেন। সরাসরি উত্তর মন্দিরে এসে দান। একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো তারাপীঠ বা তারকেশ্বর বা দক্ষিণেশ্বর কালীঘাট, মানে আমাদের যে পান্ডাদের যে একটা ব্যাপার থাকে, সেখানে কোনো ব্যাপার ছিল না, এবং টাকা পয়সা কোনো দরকার পড়েনি। এই পুকুরটায় নাকি অনেক রকমের মাছ দেখা যায়, ভালো ভালো বড় বড় মাছ। অনেক ব্লগারকে দেখছিলাম যে ভিডিও করছিল, তা আমি একটু চেষ্টা করেছি, কিন্তু অনেকটাই চেষ্টা করেছি, কিন্তু সেরকম মাছ দেখতে পাইনি। এই একজন বিস্কুট ফেলেছে, এই বিস্কুটগুলো সবই পড়ে রয়েছে, কিন্তু কি খেতে আসবে না। ওই বিস্কুটগুলো খেয়ে নিচ্ছি। ছোট এই বেরোবি এই এটাই আমাদের টেন্ট ছিল, এই টেন্টেই আমরা ছিলাম। এই টেন্টটা যেখানে আমরা বসে ভিডিওটা করছি, এই টেন্টেই আমরা রাতে অনেকে ঘুমিয়েছে, কিন্তু আমি ঘুমাইনি। কিন্তু এইটাই হলো আমাদের টেন্ট। আর ওই রান্না করাটা ওটা আমাদের জায়গা না, আমাদের রান্না করার জায়গাটা ছিল এই ডান দিকে, যেদিকে লোকজন যাচ্ছে পরে। আর এই যে পিসি আমি ফুল আমাদের রথতলা বাঁশবাজারে, মানে রথতলা মার্কেটে যে ফুল বিক্রি হয়, ফুল বিক্রি দুজনের পুরনো লোক করে, তার মধ্যে একজন হলেন উনিও আমাদের সাথে গেছিলেন। এই যে সেই পিসি, আমি পিসি বলি। আর এরা এইদিকে তখন সকালবেলা যাচ্ছিল, কী কারণে বুঝতে পারছিলাম না,
তবে অনেক লোক এদিকে গেছিলো, আবার দেখছিলাম অনেকে তাদের মধ্যে থেকে আবার এদিকেও আবার ফেরত এলো। পরে যেটা বুঝতে পারলাম, ওইদিকে মানুষ যাচ্ছিল অ্যাকচুয়ালি ওইদিকে মানে এরকমই প্রত্যেকটা টেন্ট সবার সবার লোক আছে, যারা অনেক টেন্ট হয়েছিল এই পুকুরটাকে ঘিরে, চারদিকে টেন্ট হয়। আর এই যে পাঠা বলি বা খাসি বলি বা অনেকে ভেড়াও দেখলাম যে বলি দিয়েছে, এই বলিগুলো এই পুকুরের চারপাশ দিয়ে ধার দিয়ে হয়। আর ওই ডান দিকে যেদিকে লোকজন যাচ্ছিল ওই দিকে পুকুর ঘুরে ওইদিকে গেলে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে পয়সা করে দিয়ে না, এটা পুরো টোটালি ফ্রিতেই এখানে একটা খাওয়া দাওয়া আছে লাঙ্গারের মতন, যেখানে লাইন একটু দিতে হয় কিন্তু খাওয়া দাওয়া ফ্রিতে এখানে খাওয়া দাওয়া করানো হয়। সেটা আমি পরে জানতে পারলাম আসার 1 ঘন্টা আগে। এটাই ছিল সেই ফ্রি খাওয়া দাওয়া যেটা লাঙ্গার বলছিলাম। এর ভেতরে যদি আমি খাইনি, আমি গেছিলাম ভেতরে জিনিসটাকে ভালো করে দেখানোর জন্য। একটু লাইন ছিল কেননা খাবার শেষ হয়ে গেছিলো, যদিও সেটা খুব বেশি সময়ের জন্য না, 10-15 মিনিটের জন্য। মানে হয়তো খাবারটা নামাতে একটু লেট হয়েছে, লোক বেশি হয়ে গেছিলো, তা শুরু হয়ে গেছিলো পরে। কিন্তু আমি যাই হোক এরকম ভিডিওটা মাঝখান থেকে আর বেশি করিনি, আমি জাস্ট একটু ইনফরমেশনের হিসাবেই এটা দিয়ে রাখলাম। যাই হোক এবার আমাদের ফেরার পালা ছিল। ওইটাই হলো পার্কিং টাইপের। আগে এই বাদিকে এখানে মাঠেই গাড়ি রাখা যেত, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে, এইখানেই গাড়ি রাখতো আগে। তা ওইখানেই আমাদের গাড়ি আছে। খুব ভালো লাগলো এই চাষের মাটি, এইটা দেখে কেন যেন একটুখানি ভালো লাগলো। কেন, আমরাও গ্রামেই থাকি, রানাঘাট বড় টাউন না, তবে এই যে এই চাষের যে প্যাটার্ন পদ্ধতি, এই ট্রাক্টর চালানো, তা একটু ভিডিওটা এই জন্য করলাম। ট্রাভেলার আমাদের যথারীতি ছেড়ে দিয়েছে, এসেছিলাম অন্য রুটে, আবার ফিরে যাচ্ছে অন্য রুট দিয়ে। তা আমাদের ট্রাভেলারে তো দেখাই যাচ্ছে আমরা 26 জন মিলে গেছিলাম, হয়তো আমার 26 জন মিলেই যাবো বা 25 জন মিলেই যাবো। আমার ভিডিওটা লাস্ট পয়েন্ট ছিল, এরপরে বৃষ্টির জন্য আমি আর ভিডিও করতে পারিনি। এই নিগম স্টেশন এই অবধি করেছিলাম, তারপরে খুব বৃষ্টি হয়েছিল, এই জন্য